প্রথমে নিচ্ছি বালি, তারপর কোকোপিট এবং শেষে মাটি। কাটিং বসানো শেষ, চারা হয়ে গেল। যারা বন্ধুরা চারা এখনও পাচ্ছেন না, বাড়িতে একটি গাছ রয়েছে, সেখান থেকেই কি ডাল থেকে চারা করতে চান, তাহলে ভিডিওটি আপনাদের জন্য সহজ পদ্ধতিতে শীতে চারা করার নিয়ম দেখাবো। তো দেখুন কাটিংগুলো করে নিলাম। একটি গাছের থেকে দেখুন কতগুলো কাটিং হলো, প্রত্যেকটিতেই চারা করে দেখাবো। আমি এখানে 3টি জিনিস ব্যবহার করতেছি। প্রথমে নিচ্ছি বালি। তো বালি আপনাদের বাড়িতে অবশ্যই থাকে, কিভাবে কাটিং বসিয়ে চারা করতে হয় জানতে পারবেন। কোকোপিট এবং মাটি দুটো ভরিয়ে নিলাম। এখন এর মধ্যে ডাল বসানো হবে। বন্ধুরা ডাল বসানোর একটি সিক্রেট টিপস বলছি। অনেকেই ডালগুলো সরাসরি বসিয়ে নেন, এতে কিন্তু গোড়া মচকে যায়, ছাল উঠে যায়, ফলে পরবর্তীতে পচে যায়, শেকড় হয় না। তো এর জন্য ফুটো করে নেবেন ডাল বসানোর আগে। হয়ে গেল। এখন আমি ডালগুলো একটু কাটিং করে নেব। দেখুন নিচের দিকে পরিষ্কার করে কাটতে হবে, পাতা রাখা যাবে না, এতে পচন ধরতে পারে। হয়ে গেল পরিষ্কার। এখন এই জিনিসটি ব্যবহার করতে হবে শীতে চারা করার জন্য। বর্ষাকালে এমনিতে হয়, কিন্তু শীতে অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে চারা হতে চায় না। এর জন্য একটি রুট হরমোন ব্যবহার করুন। আমি কাটিং এইট রুট হরমোন ব্যবহার করতেছি। দেখুন জলে গুলে ডালের গোড়ায় লাগিয়ে বসাতে হবে। আমি এখানে গাঁদা ফুলের চারা করে দেখাচ্ছি, জবা, গোলাপ এগুলোরও কিন্তু চারা করতে পারেন এই নিয়মে। দেখুন বসানো হয়ে গেল। বন্ধুরা অনেকেই প্রশ্ন করেন যে বালিতে চারা করলে কীরকম হয়, মাটিতে কীরকম হয়, কোনটিতে ভালো হবে তা বলেন। আজকে আমি 3টিরই রেজাল্ট দেখাবো। যেটা আমি সাকসেস পেয়েছি দ্রুত, সেটাই আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। দেখুন বসানো হয়ে গেল। এখন কি করব, ওই যে হরমোন ভেজানো জলটি এর মধ্যে ঢেলে দেব। তাহলে পুরো মাটিটি রুট হরমোন পেয়ে যাবে, শেকড় দ্রুত ছাড়বে। তবে শীতে একটু চারা করা মুশকিল হয়, অতিরিক্ত ঠান্ডার কারণে রুট বাইর হতে চায় না। রুট হরমোন এর জন্য ব্যবহার করলাম, নিশ্চিন্তে শেকড় হবে কয়েকদিনে। ডাল বসানোর পর 3 দিন পর পর জল দেবেন। অতিরিক্ত জল দেবেন না, পচন ধরে যাবে। শুকিয়ে গেলে অবশ্যই জল ব্যবহার করুন, ছায়া রাখুন কয়েকদিন। দেখুন এটা হলো 1 সপ্তাহ রেজাল্ট। গাঁদা গাছের ডাল থেকে খুব তাড়াতাড়ি চারা হয়, 7 দিনের মধ্যেই হয়ে যাবে। মাটির রেজাল্ট দেখাচ্ছি। দেখুন মাটিতে কিন্তু সেরকম শেকড় হয়নি, ডালগুলো শুধু একটি কাটিং গ্রো হয়েছে, নিচে শেকড় হয়েছে। দ্বিতীয়ত বালি। এখানে 3টি কাটিংয়ের মধ্যে 2টো কাটিংয়েই পচন ধরে গিয়েছে। দেখুন একটি সামান্য গ্রো হতে শুরু করেছে, প্রচুর শেকড় হচ্ছে। তৃতীয়ত দেখে নেব কোকোপিটের রেজাল্ট। তো কোকোপিটে ময়েশ্চার থাকলে কিন্তু দারুণ শেকড় হয়। দেখা যাক এই শেকড়গুলো কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা কোকোপিটে কিন্তু ভালো শেকড় হচ্ছে 7 দিনের মধ্যেই। তো গাঁদা গাছের চারা এই উপায়েও কিন্তু করা যায়। কোকোপিটে ডাল বসালে ভালো গ্রো হবে দেখা যাচ্ছে। দেখুন 3টির মধ্যেই অনেক শেকড় হয়েছে। মাটি, কোকোপিট, বালি সবখানেই বসালে চারা হবে, তবে এর পার্সেন্টেজ একটু কম বেশি হতে পারে। শীতে এই কোকোপিটে বসিয়ে দেখুন ভালো রেজাল্ট হয়েছে। তো আপনারা যারা বাড়িতে কোকোপিট ব্যবহার করেন তারা অবশ্যই এই কোকোপিটে কাটিং বসিয়ে চারা করে নিন। অনেকেরই চারার সমস্যা রয়েছে, বাড়িতে 2-1টি গাছ রয়েছে, সেখান থেকেই ডাল বসিয়ে চারা করা যাবে। জানুয়ারিতে ডাল বসালে চারা করে লাগালে 1 মাসেই ফুল ফুটবে, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ফুল পেতে পারেন। আমার এই চারাগুলো এখন লাগিয়ে নেব। ধন্যবাদ।